المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে দুই একটি কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, ইযা দা'a আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশি ফালাম তা'তিহি বিবাতা গাদবানান আলাইহা লা'নাতাল মালায়েকাতু হাত্তা তুসবিহা। তথা যদি কোনো স্ত্রীকে তার স্বামী তার বিছানার দিকে আহ্বান করলো, তার মনের ভাব কামনা পূর্ণ করার জন্য, সহবাসের জন্য, স্ত্রী অস্বীকৃতি জানাইলো, আসলো না, এই অবস্থায় স্বামী তার উপর অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করলো, ওই স্ত্রীর উপর ফেরেশতারা বদদোয়া করতে থাকে, লানত করতে থাকে, তথা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যেই পর্যন্ত স্বামী তার উপর, তার স্ত্রীর উপর সন্তুষ্ট না হয়। এই হাদিস আমরা অনেকে বাহ্যিক ব্যাখ্যা করে থাকি যে কোনো পর্যায়ে হোক না কেন স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে। তবে জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পরে স্বামীর সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি ক্ষেত্রে স্বামীর সন্তুষ্টি অর্জন করে কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না। যদি কোনো স্ত্রীর শারীরিক সমস্যা থাকলো, শরীরসম্মত ওজর থাকলো, যদি মাসিক ঋতুস্রাব থাকলো, সন্তান হওয়ার পরে যে 40 দিন ঊর্ধ্বে এর কমও হতে পারে, যাকে বলা হয় নেফাস, এই রক্তস্রাব থাকলো, তাহলে যদি স্বামী আহ্বান করে, এই আহ্বানে সাড়া দেওয়া যাবে না। ওজর না থাকে শরীরসম্মত, তারপরে যদি আহ্বানে সাড়া না দেয়, তাহলে স্ত্রী পাপিষ্ঠ হবে, তার উপর ফেরেশতাদের বদদোয়া এবং লানত। মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সহজ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি মৃত্যুবরণ করলো, এই অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা আইয়াবু আবওয়াবিল জান্নাতি শিত। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমজান মাসের সিয়াম সাধনা করলো, তার লজ্জাস্থানকে হেফাজত করলো, স্বামীর আনুগত্য করলো, তাহলে তাকে বলা হবে কিয়ামতের দিন, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তো এখানে আমরা বাহ্যিক যদি বুঝি যে স্বামীর অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর ক্ষেত্রে, অসন্তুষ্টির ক্ষেত্রে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির ক্ষেত্রে। আর সর্বাগ্রে একজন মহিলার উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন, তারপরে তার স্বামীর সন্তুষ্টি অর্জন। তাই প্রিয় মুসলিম বন্ধুদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করুন, তারপরে স্বামীর সন্তুষ্টি অর্জন করুন, ইসলামের বিধিবিধানে থেকে শরীয়ত সম্মত পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করুন এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।